প্রিয় শিক্ষার্থীরা, সেন্ট মেরিস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম খান তোমাদের সাথে আছি। যথারীতি আইসিটি ক্লাস নিয়ে যাচ্ছি। আশা করি ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখছো এবং ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। শীতের আমেজ অনেকটা চলছে, ভালোই লাগছে, কিন্তু শীতের মধ্যে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, পড়াশোনাটা নিশ্চয়ই করতে হবে। শীতের অজুহাত দিয়ে পড়াশোনা থেকে বিচ্যুত হওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, গত ক্লাসে কি আলোচনা করেছিলাম? দুইয়ের পরিপূরক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার যে বিষয়টা হচ্ছে তোমার ডি মর্গানের উপপাদ্য। আমি আজকে তোমাদের ডি মর্গানের উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 23 তারিখ, 23/1/21 আইসিটি। ওকে, ফাইন। ডি মর্গানের উপপাদ্য আলোচনা করার আগে আমি তোমাদের কিছু বিষয় সম্পর্কে একটু ধারণা দিতে চাই। তোমাদেরকে জানতে হবে যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি। তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে বুলিয়ানের যে অ্যালজেব্রা আমরা করব। আমরা বুলিয়ান অ্যালজেব্রা তোমাদের এখনো শুরু করিনি, বুলিয়ান অ্যালজেব্রাটা শুরু করব। তো বুলিয়ান অ্যালজেব্রা করতে গিয়ে বুলিয়ান অ্যালজেব্রা যোগ এবং গুণের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়। যে যোগ ও গুণের যে বিশেষ নিয়ম মেনে চলতে হয় তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। তাহলে কয়টা নিয়ম? একটা হচ্ছে যোগের নিয়ম, আর একটা হচ্ছে গুণের নিয়ম। কারণ বুলিয়ান অ্যালজেব্রা যোগ ও গুণের যে বিশেষ নিয়ম মেনে চলতে হয় তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। আমি আবারও বলছি, বুলিয়ান অ্যালজেব্রা যোগ ও গুণের যে বিশেষ নিয়ম মেনে চলতে হয় তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে দুই প্রকার, সংজ্ঞা থেকে বুঝতে পারছো। একটা হচ্ছে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, আর একটা হচ্ছে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। অর্থাৎ যোগ ও গুণের দুইটার ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে, এটাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। তোমাদের যদি বইয়ে দেখতে চাও, বলুন যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 215 নম্বর, যে পৃষ্ঠা 215 নম্বর পৃষ্ঠা তোমরা দেখতে পারো। বুলিয়ান স্বতঃসিদ্ধের সংজ্ঞা দেওয়া আছে এবং বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে দুই প্রকার, একটা যোগের, একটা হচ্ছে গুণের। তাহলে চলো যোগের এবং গুণের যে বিশেষ নিয়মগুলো আছে আমি তাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে যোগের নিয়মটা কি? 0 + 0 ইকুয়াল হবে 0, 0 + 1 ইকুয়াল হচ্ছে 1, 1 + 0 ইকুয়াল হচ্ছে 1, 1 + 1 এটা ইকুয়াল 1। ক্লিয়ার? মানে 1 + 1 আমরা সচরাচর যখন করি, সাধারণ যখন করি, ডেসিমালে যখন করি 1 আর 1 যোগ করলে হয় 2। বাইনারিতে কত হয়? 1 এবং 1 যোগ করলে হয় 10। আর বুলিয়ানের ক্ষেত্রে 1 1 + 1 + 1 ইকুয়াল হচ্ছে 1। মানে এখানে দুটো 1 যেমন 1, আবার যদি আমি এরকম লিখি 1 + 1 + 1 এটা সমান 1। সহজ করে যদি বলি, যোগের সময় এই পাশে হচ্ছে ইনপুট আর ওটা হচ্ছে আউটপুট। আমি যখন তোমাকে ক্যালকুলেটর বলি 2 এবং 3 এই দুটো যোগ করো, তাহলে 2 এবং 3 এই যেটা তুমি নিচ্ছ এটা হচ্ছে ইনপুট। ক্যালকুলেটর যখন দিচ্ছ এটা হচ্ছে ইনপুট। তুমি যে ফলাফলটা পাবে ফলাফলকে বলি আমরা আউটপুট। তাহলে যোগের সময় যে কোনো একটা ইনপুট যদি 1 হয় আউটপুট 1 হবে। এখন একটা 1 হলো 1, দুটো 1 হলো 1, তিনটা 1 হলো 1। এটা হচ্ছে বিশেষ নিয়ম। আর গুণের নিয়মটা কি? গুণের নিয়মটা হচ্ছে 0 * 0 ইকুয়াল হচ্ছে 0, 0 * 1 ইকুয়াল হচ্ছে 0, 1 * 0 ইকুয়াল হচ্ছে 0, 1 * 1 ইকুয়াল হচ্ছে 1। এই হচ্ছে যোগ এবং গুণের যে নিয়মটা, এই নিয়মটা একটু মনে রাখতে হবে। গুণের সময় কি আমরা জানি, গুণের সময় যে কোনো একটা 0 হলে আউটপুট হয়ে যাবে 0, সবগুলো 1 হলে আউটপুট হবে 1 ইনপুট। তাহলে আবার দেখাচ্ছি যোগের নিয়মটা কি। যোগের নিয়মটা হচ্ছে যে কোনো একটি 1 হলে আউটপুট হবে 1। এখানে একটা 1 হোক, দুইটা 1 হোক, তিনটা 1 হোক, চারটা 1 হোক, ডাজন্ট ম্যাটার, যে কোনো একটি 1 হলে আউটপুট হবে 1 ইনপুট। যে কোনো একটি 1 হলে আউটপুট হবে 1, দুইটা 1 ড্যাশমেট 1, যে কোনো একটা 1 হলে আউটপুট 1, যে কোনো একটি 1 হলে আউটপুট 1। আর গুণের নিয়মটা হচ্ছে যে কোনো একটি 0 হলে আউটপুট হবে 0। আর এমনিতেও আমরা জানি গুণের সময় যে কোনো একটা 0 হলে আউটপুট এমনিতেও 0 হয়ে যায়। তাহলে আর যখন দিলাম 5 + 0 + 6 + 7 * 7 সমান কত? নিশ্চয়ই ক্যালকুলেটর গুণ করার কোনো প্রয়োজন নাই। যেহেতু গুণের সময় যে কোনো একটা 0 থাকলে আউটপুট 0 হয়ে যায়।
তাহলে এই হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। পৃষ্ঠা নম্বর 215 দেওয়া আছে। সংজ্ঞাটা আবারও বলছি আমি, বুলিয়ান অ্যালজেব্রার যোগ ও গুণের যে বিশেষ নিয়ম মেনে চলতে হয় তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ আর একটা হচ্ছে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ান অ্যালজেব্রার যোগের যে বিশেষ নিয়ম মেনে চলে তাকে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে, আর বুলিয়ান অ্যালজেব্রার গুণের যে বিশেষ নিয়ম মেনে চলে তাকে গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। তা নিশ্চয়ই এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য তোমাদের পৃষ্ঠা 221 নম্বর যে পৃষ্ঠা দেখো তোমাদের বইয়ে 221 নম্বর পৃষ্ঠায় আছে বুলিয়ান ডি মর্গানের উপপাদ্য, যেটা ইম্পর্টেন্ট। আমরা এখন প্রমাণ করব এটা ডি মর্গানের উপপাদ্যটি। তো ডি মর্গানের উপপাদ্যটি কি? আর একটা বিষয় বলে রাখি, এই 1 + 1 = 1 যে হলো বা 1 + 0 = 1 হয় কিভাবে হয় এটা আমি তোমাদেরকে পরে দেখাবো, হ্যাঁ কোন একটা সময় দেখাবো। আচ্ছা, ডি মর্গানের যে উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য তোমরা ইতিমধ্যে জানো, a + b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ডি মর্গান দুই চলকের ক্ষেত্রে ডি মর্গানের যোগের উপপাদ্য, আর গুণের উপপাদ্য হচ্ছে a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। আমি একটু সহজ করে দিই, একটু লক্ষ্য করো বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ দুটি উপপাদ্য ডি মর্গানের যে উপপাদ্য আছে, a + b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যোগ করে যে দাগটা কমপ্লিমেন্টের জন্য তোমরা জানো কমপ্লিমেন্ট b বিপরীত, আবার a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট মানে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। লক্ষ্য করে দেখো এখানে যোগ আছে, একসাথে যোগের কমপ্লিমেন্ট আলাদা আলাদা হবে গুণের কমপ্লিমেন্ট, আবার একসাথে গুণের কমপ্লিমেন্ট আলাদা আলাদা হবে যোগের কমপ্লিমেন্ট। তাহলে বিষয় কি দাঁড়ালো? একসাথে যোগ হলে গুণ হবে, আবার গুণ হলে যোগ হবে। এখন চলক দুইটা, আমি যদি চলক তিনটা নেই a + b + c নিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে কি হবে? একসাথে যোগের কমপ্লিমেন্ট আলাদা আলাদা হবে গুণের কমপ্লিমেন্ট, আবার একসাথে গুণের কমপ্লিমেন্ট কি হবে? আলাদা আলাদা হবে যোগের কমপ্লিমেন্ট। নিশ্চয়ই বুঝতে পারছো, চলক আর বেশি হতে পারে, মানে একসাথে যোগের কমপ্লিমেন্ট আলাদা আলাদা গুণের কমপ্লিমেন্ট হবে, আবার একসাথে গুণের কমপ্লিমেন্ট হবে আলাদা আলাদা হবে যোগের কমপ্লিমেন্ট। তাহলে আমি দুই চলকের ক্ষেত্রে প্রমাণটা দেখাই, তোমরা দুই চলকের ক্ষেত্রে প্রমাণ করবে ডি মর্গানের উপপাদ্য। অ্যানসার চলকের ক্ষেত্রেও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ডি মর্গানের উপপাদ্য, দুইটা উপপাদ্য আমরা প্রমাণ করব। দুইটার একটা গুণের সূত্র দুটো আবারও বলছি আমি, a + b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট, আর a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। এখানে চলক কয়টি? চলক হচ্ছে দুইটি, তাহলে দুইটি চলকের ক্ষেত্রে আমার ভর লাগবে 4টা, আর একটা করব অতিরিক্ত 5টা করব। এখন 4টা লাগবে এটা বুঝবো কিভাবে? এই বিষয়টা সম্পর্কে আমি কোনো ধারণা দেওয়া হয় নাই। মনে রাখবা চলক যতগুলো থাকে 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে। কি রকম? এখন n এর মান যদি থাকে 2 তাহলে কত হবে? n এর মান 2 তাহলে 2 স্কয়ার ইকুয়াল টু 4, তাহলে 4টা ঘর লাগবে। চলক দুইটা, এই যে এখানে a এবং b দুইটা চলক আছে। আবার যদি চলক থাকে 3টা তাহলে 2 টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে 3, 2 কি মান হচ্ছে 8, তাহলে ঘর লাগবে কয়টা? 8টা। যদি চলক থাকে 4টা তাহলে 4টা 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। তোমাদের সূত্র হচ্ছে দুই চলক এবং তিন চলক এটাই করতে হবে। তো মনে রাখবে চলক যদি থাকে দুইটা ঘর লাগবে তোমার 4টা, আর চলক যদি থাকে 3টা ঘর লাগবে তোমার কয়টা? 8টা। তোমরা এটা সহজেই বের করতে পারবে। আমি এখানে 4টা চলক হচ্ছে দুইটা, তাহলে ঘর লাগবে 4টা, কিন্তু আমি ঘর করছি কয়টা? 5টা। একটা অতিরিক্ত করবে, আর চলক 3টা হলে ঘর লাগবে 1টা, একটা অতিরিক্ত করবে 9টা। তাহলে কি হবে? আমরা এটা করব, দেখো প্রথম যে চলক, প্রথম চলকের নাম কি? a, তারপর চলকের নাম কি? b। দুটি চলক, যতগুলো চলক থাকবে ততগুলো চলকের কমপ্লিমেন্ট করব, তাহলে a কমপ্লিমেন্ট সাথে কি আছে? b কমপ্লিমেন্ট। আবার একটা চলক তোমাদের যেমন তিন চলক ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়েছি, তো তিন চলক ক্ষেত্রে তোমরা কিভাবে করবে? তিন চলক ক্ষেত্রে তোমরা কিভাবে করবে? a b c, তারপর করবে a কমপ্লিমেন্ট, b কমপ্লিমেন্ট, c কমপ্লিমেন্ট। তাহলে কি বললাম?
যতগুলো চলক থাকবে ততগুলো চলক লিখবো এবং ওই চলকগুলো কি করব আমরা কমপ্লিমেন্ট করব। এখানে চলক হচ্ছে দুইটা a এবং b, তো a এর কমপ্লিমেন্ট করব এবং b এর কমপ্লিমেন্ট করব। এইভাবে প্রথম লাইনটি খুব ইম্পর্টেন্ট। এখন থেকে তুমি শুরু করবে। এখানে দেখো কমপ্লিমেন্টের নিচে কি আছে, a প্লাস b, a প্লাস b। এখানে প্রথমে যেটা আছে a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। আমি a প্লাস b তার হোল এই কমপ্লিমেন্টের নিচে যা আছে এই জায়গা থেকে কমপ্লিমেন্টের নিচে কি আছে a প্লাস b, তার a প্লাস b লিখলাম। তারপরে লিখব আমি a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট, a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। বিষয়টা হচ্ছে a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট একবারে লিখব না, প্রথমে লিখব a প্লাস b, তারপরে a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। তারপর সমানের এর পাশে দেখো কি আছে a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট লিখে দিলাম। মুখস্থ করার কিছুই নেই, তুমি জাস্ট দেখে দেখে এটা করে ফেলবে। কি করতে হবে প্রথমে এখানে চলক হচ্ছে দুটি a এবং b, তারপর যতগুলো চলক থাকে ততগুলো চলকের কমপ্লিমেন্ট a কমপ্লিমেন্ট এবং b কমপ্লিমেন্ট। তারপর কমপ্লিমেন্টের নিচে থেকে শুরু করো, কি আছে নিচে a প্লাস b, তারপর a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। এটা একবার দুবার করতে হবে, সমান এর নিচে আছে তাহলে। এবার নিচেটা আসো, একই ভাবে কমপ্লিমেন্টের নিচে কি আছে a ইনটু b, তারপর a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট। দুইবার করব, প্রথমে a ইনটু b, তারপর a ইনটু b তার হোল, তারপর সমানের এর নিচে যা আছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। যদি এই লাইনটা বুঝো বাকিগুলো খুব সহজে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এটার অবস্থা। আমি আবারও বলছি, বারবার এই কথাটা বলছি, কারণ এইটা যদি বুঝো তোমার বাকিগুলো কোনো প্রবলেম হবে না। প্রবলেম যদি হয় এখানে হবে, যতগুলো চলক থাকবে দুটো চলক a b লিখে দিলাম, ততগুলো চলকের কমপ্লিমেন্ট a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের নিচে কি আছে a প্লাস b, তারপর কমপ্লিমেন্ট সহকারে সমানের এর পাশে যা আছে একইভাবে কমপ্লিমেন্টের নিচে কি আছে a টু b, তারপর a টু b হোল কমপ্লিমেন্ট, তারপর সমানের এর পাশে যা আছে তা আমি দিয়ে দিলাম। তাহলে এই হলো উপরের যে বিষয়টা গেল, এটা গেল। এখন দেখো যে নিচে যে ঘরগুলো আছে, আমরা যখন বুলিয়ানের বা বাইনারি সংখ্যা কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার বাইনারি ভাষা বলছে, বাইনারি দুটি সংখ্যা ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1। তাহলে এখানে এই চারটা ঘর থাকে, এই 0 1 ছাড়া আমরা কিছু লিখব না। কিভাবে লিখব? এই চারটা ঘরে আমি কিন্তু লিখব কি, লিখতে পারি এইভাবে, দুইটা 0 দুইটা 1। চারটা ঘর ফিল আপ করার জন্য আমি লিখতে পারি দুইটা 0 দুইটা 1। পরের ঘরে আমি কি লিখব 0 1 0 1 0 1 0 1 0 1 0 1। আর যে কম্বিনেশন তোমাদের মানে 8টা ঘর থাকে, তোমরা এইভাবে করবে 8 এর অর্ধেক করে 4টা 0 4টা 1, 4 এর অর্ধেক কত 2, দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, 2 এর অর্ধেক হচ্ছে 1 একটা 0 1 0 1 0 1 0 1। এইভাবে কম্বিনেশনটা করে যাবে a b c দিয়ে। বুঝতে পারছো? মানে যতগুলো ঘর 8টা ঘর, তাহলে আর 8 এর অর্ধেক 4টা 0 4টা 1। পরে তো আবার 4টা 0 4টা 1 লিখব না, চেঞ্জ করে লিখব। তো 4 এর অর্ধেক কত 2, আর দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। আবার 2 এর অর্ধেক হচ্ছে 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এখন যদি ঘর হচ্ছে কয়টা 4টা, তাহলে আমরা কি করব দুইটা 0 দুইটা 1, 2 এর অর্ধেক হচ্ছে 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এগুলো সবসময় কম্বিনেশন করে থাকবে। এটাতে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু বাকিগুলো যখন করবে সব একই রকম লাগবে তোমার কাছে। তাহলে চলো a কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমরা বিপরীত। এখন কার বিপরীত হবে? a এর বিপরীত, 0 এর বিপরীত a কমপ্লিমেন্ট। 0 এর বিপরীত হচ্ছে 1, 0 এর বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত হচ্ছে 0। এবার চলো b কমপ্লিমেন্ট মানে কার বিপরীত হবে? কমপ্লিমেন্টের নিচে যা থাকবে তার বিপরীত হবে। b কমপ্লিমেন্ট মানে b এর বিপরীত হবে। b কত আছে? এখানে 0, 0 এর বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত হচ্ছে 0। আশা করি তুমি বুঝতে পারছো। কমপ্লিমেন্ট মানে কিন্তু বিপরীত। কার বিপরীত হবে? কমপ্লিমেন্টের নিচে যা থাকবে তার বিপরীত হবে। এখন এই কমপ্লিমেন্ট ছিল, তাহলে a এর বিপরীত হবে। a যত ছিল 0 ছিল 1 হলো, 0 ছিল 1 হলো, 1 ছিল 0 হলো, 1 ছিল 0 হলো। b কমপ্লিমেন্ট মানে b এর বিপরীত। এবার পরেরটা যাও, কি করতে বলছে? a এবং b এটাকে যোগ করতে বলছে। a এবং b কোথায়? এই প্রথম দুটো যোগের নিয়মটা দেখো, যেকোনো একটা 1 হলে আউটপুট 1, দুটোই 0 দ্যাটস 0। যেকোনো একটা 1 হলে 1, যেকোনো একটা 1 হলে 1, দুটোই 1 অবশ্যই 1। এবার পরেরটায় যাব, পরেরটায় আবার কি আছে? a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। হোল কমপ্লিমেন্ট মানে বিপরীত। তাহলে কার বিপরীত হবে? কমপ্লিমেন্টের নিচে যা থাকবে তার বিপরীত হবে।
কমপ্লিমেন্টের নিচে কি আছে a প্লাস b, তাহলে a প্লাস b কোথায় আছে এই পাশে আছে, তাহলে যেহেতু কমপ্লিমেন্ট এটা বিপরীত, তাহলে 1 এর বিপরীত হচ্ছে 0, 1 এর বিপরীত হচ্ছে 0 1, সরি এখানে কি ভুল হচ্ছে আমাদের 0 0 যোগ করলে কি হবে 0 হবে, তাহলে 0 এর বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0। এবার আমি পরেরটা যাব, পরেরটা দেখো a কমপ্লিমেন্ট এবং b কমপ্লিমেন্ট দুটাকে বলছে গুণ করার জন্য, a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট, a কমপ্লিমেন্ট এই দুটো আমরা আগেই মান বের করে রেখেছি, তাহলে a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট গুণের নিয়মটা আমরা কি জানি, সামগ্রিক গুণ 1 হলে 1, মানে যে কোনো একটা 0 হলে আউটপুট 0 হবে, তাহলে দুইটাই 1 অবশ্যই 1, যে কোনো একটা 0 হলে আউটপুট 0, যে কোনো একটা 0 হলে আউটপুট 0, যে কোনো একটা 0 হলে আউটপুট 0। এবার পরেরটা যাও কি আছে এখানে a ইনটু b, তাহলে a ইনটু b কোনটা a এবং b এটাকে কি করতে হবে গুণ করতে হবে, তাহলে গুণ করো, গুণের নিয়মটা আমরা জানি যে কোনো একটা 0 হলে আউটপুট 0, যে কোনো একটা 0 হলে 0, যে কোনো একটা 0 হলে 0, দুইটাই 1 তাহলে 1। এবার পরেরটা যে কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট a ইনটু b তার কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্টের নিচে যা থাকবে তার বিপরীত, কমপ্লিমেন্টের নিচে কি আছে a ইনটু b, তাহলে a ইনটু b কোথায় পাশে আছে, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। তারপরে দেখো কি আছে a কমপ্লিমেন্ট আর b কমপ্লিমেন্ট কি করতে হবে যোগ করতে হবে, a কমপ্লিমেন্ট a দুইটা যোগ করতে হবে, যোগের নিয়ম যে কোনো একটা 1 হলো 1, দুইটা 1 তাহলে অবশ্যই 1, দুইটা যে কোনো একটা 1 হলো 1, যে কোনো একটা 1 হলো 1, দুইটাই 0 তাহলে হলো কি 0। তাহলে এই যে করলাম, তাহলে এটা কিভাবে ডি মর্গানের সূত্রকে প্রমাণ করলাম আমরা দেখি। প্রথম সূত্রটা কি ছিল a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট মানে a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট, এই লক্ষ্য করে দেখো a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট, a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট, দেখো এটা সমান হয়েছে, তাহলে এটা সমান আমরাও সমান পেয়েছি। আরেকটা সূত্র a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট, a ইনটু b তার হোল কমপ্লিমেন্ট মানে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট, এই দুটো দেখো এই দুটো সমান হওয়ার কথা, এই দুটো দেখো রেজাল্ট ফলাফল কি আসছে সমান আসছে। তাহলে এই হলো ডি মর্গানের যে সূত্র, আমি দুই চলকের ক্ষেত্রে তোমাদের দেখালাম, বারে বারে একটু ভিডিওটা দেখবে, যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আশা করি একবার দুবার দেখলেই ভিডিওটা দেখলে তোমরা সহজে বুঝতে পারবে। আর তোমাদের কাজ তাহলে হয়ে গেল, কাজ দিচ্ছি দুই চলকেরটা একটু ভালো করে বুঝে দেখে তারপর তিন চলকেরটা চেষ্টা করবে। তিন চলকের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্য, তিন চলকের ডি মর্গানের উপপাদ্য কোনটা, এটা a প্লাস b প্লাস c তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট ইনটু c কমপ্লিমেন্ট, আরেকটা সূত্র কি a ইনটু b ইনটু c তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট প্লাস c কমপ্লিমেন্ট। তাহলে আমি তো দুই চলক করে দিলাম, তোমাদের কাজ হচ্ছে তোমরা তিন চলকটা করবে। আশা করি আজকে যে ক্লাসটা বুঝতে পেরেছো, যদি ভালো করে দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।